আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন কাবাব রেসিপি। কাবাব বানাতে আমি এখানে 2 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। মাংস আমি এখানে ছোট ছোট পিস করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা 2 কাপ নিয়েছি। পুদিনা পাতা কুচি করে নিয়েছি 1 কাপ। কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ। আদা রসুন পেস্ট নিয়েছি প্রায় 3 টেবিল চামচ। গরম মশলা, এখানে সব ধরনের গরম মশলা রয়েছে, এটাও আমি পেস্ট করে নিয়েছি 2 চা চামচ। লবণ স্বাদ মতো। আরও লাগছে শুকনো মরিচ গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1.5 চা চামচ। কাবাব বাইন্ডিং করার জন্য নিয়েছি একটা ডিম আর 2 টেবিল চামচ। আমি কাবাবের কিমাগুলো ভালো করে পেস্ট করে নিচ্ছি। মাংসের পেস্টের সাথে একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, গরম মশলা, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়ো, লবণ, বাইন্ডিংসের জন্য ময়দা, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। সব উপকরণ আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাবাব তৈরি করার জন্য আমি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব এখন তৈরি করে নিচ্ছি। একে একে আমি সব কাবাব তৈরি করে নিয়েছি। আমি কাবাবের শেপ গোল গোল করে দিয়েছি, আপনারা চাইলে চ্যাপটা করেও দিতে পারেন। কাবাব ভাজার জন্য একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাবাব। কাবাবের 2 পাশ ভালো করে ভেজে নিয়েছি, এখন খোলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন কাবাব। চিকেন কাবাব তৈরির প্রক্রিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানান। চিকেন কাবাব তৈরি করে ফ্রিজে রেখেও সংরক্ষণ করা যায়, প্রায় 1 মাস ব্যাপী সংরক্ষণ করে রাখতে পারেন।
আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট কিংবা শেয়ার করে পাশে থাকুন। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।